46 বছর পর এশিয়ার মঞ্চে বাংলাদেশের ফুটবল। 1980 সালে সালাউদ্দিন চূন্যদের পর এবারে ঋতুপর্ণা মনিকা মারিয়ারা খেলবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে। তবে এত বড় অর্জনের আগে ফুটবল ফেডারেশনের অব্যবস্থাপনা এবং পেশাদারিত্বের অভাব ভোগাচ্ছে নারী ফুটবলারদের। বড় আসরে বাংলাদেশের মেয়েরা খেলছে কোনো প্রকার ফিজিও ছাড়াই, সেই সঙ্গে ঘাটতি আছে প্রস্তুতি আর প্রীতি ম্যাচের। শুধু ফিজিও সমস্যাই না, নিজেদের খামখেয়ালি আচরণের কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রীতি ম্যাচও খেলা হয়নি তাদের। সাবেক গোলরক্ষক এবং কোচ জুলফিকার মাহমুদ মিন্টু পুরো বিষয়টি দেখছেন পেশাদারিত্বের ঘাটতি হিসেবে। একটা সমস্যা ডেফিনেটলি মেয়েদের ক্ষেত্রে হবে, কিন্তু এটা হচ্ছে যে আমি বলবো যে সিম্পলি এটা একটা ল্যাক অফ প্রফেশনালিজম টোটালি। কারণ আপনি জানেন যে আপনার অ্যাকচুয়ালি কখন আপনার খেলাটা, সো আপনি জানেন যে আমাকে কখন ফ্লাই করতে হবে, তার আগে আপনার প্রস্তুতিগুলো কেমন হবে, তার সঙ্গে আপনি ফ্রেন্ডলি ম্যাচ খেলবেন। তবে ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য সাইদ হাসান কানন এমন পরিস্থিতির জন্য তীর ছুঁড়েছেন নারী উইং এবং বাফুফে সভাপতির দিকে। উইংস আছে না, মহিলা উইংসের নেত্রী হচ্ছে আমাদের কিরণ আপা, আর আমাদের প্রেসিডেন্ট হচ্ছে গিয়ে আমাদের দাবি দেওয়াল। ওনারাই এই ব্যাপারটা ওনারা বেশি জানে, বিশেষ করে আমরা এই ব্যাপারে জানি না, যেহেতু আমরা এই মহিলাদের নিয়ে কাজ করি না। অবশ্য জুলফিকার মিন্টু হতাশা প্রকাশ করেছেন বাফুফের দায় চাপানোর সংস্কৃতি নিয়ে। ফেডারেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিভিন্ন সময়ে হেড কোচের চাহিদা অনুযায়ী কিন্তু অ্যাকচুয়ালি সমস্ত কিছু প্রোভাইড করা হচ্ছে, কিন্তু হেড কোচ আবার বলতেছেন যে উনি ওনার চাহিদা মতো আসলে অনেক কিছু পাচ্ছেন না। তাহলে এখানে আসলে হু ইজ রাইট, ম্যানেজমেন্ট অর কোচিং স্টাফ? তাহলে এখানে নিশ্চয়ই কেউ না কেউ একজন এখানে আসলে সত্যি বলছে না। কি কারণে, কি মিসম্যানেজমেন্টের কারণে এগুলো হয় নাই, সেগুলির ব্যাপারে তাদের বিরুদ্ধে মানে ব্যবস্থা নিতে হবে, বিভাগীয় ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে। যদিও কোচিং পেশায় থাকা দুই কোচের ভাষ্য, সবকিছু পেছনে ফেলে মাঠের ফুটবলে নজর দেওয়া উচিত লাল সবুজের প্রতিনিধিদের। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।